তোমার আমার বাসর হবে শীত গিয়ে গরম পড়লে। নতুন বউ গত রাতে বাসর করেছে আর এখন নাস্তার টেবিলে এসেছে, তাও ফরজ গোসল না করে। শীতের রাত, চারিদিকে প্রচুর শীত পড়েছে। আজ মিনু ও নিলয়ের বাসর রাত। মিনু বউ সেজে বাসর ঘরে বসে আছে। বিয়ের শাড়িতে শীত মানছে না, থির থির করে কাঁপছে। আর ঘোমটা তুলে কিছুক্ষণ পরপর দেখছে বাসর ঘরে নিলয় আসছে কিনা। না, এখনো আসেনি। মিনু মনে মনে ভাবছে সামনে একটা কম্বল আছে, নাকি কম্বলটা গায়ে জড়িয়ে নেব। যেমন ভাবনা তেমনই কাজ। কম্বলটা সারা শরীরে মুড়িয়ে নিল। একটু পরে বাসর ঘরে ঢুকলো শাশুড়ি নুরনাহার বেগম ও বড় যা জেসি। নুরনাহার বেগম ঢুকেই দেখলো নতুন বউ কম্বল মুড়িয়ে বসে আছে। জেসি বলল, নতুন বউ, মা এসেছে। মিনু মুরগির বাচ্চার মতো কম্বলের ভেতর থেকে শাশুড়ি আর বড় যা এসেছে। নুরনাহার বেগম নতুন বউয়ের পাশে বসে বলল, বৌমা, শীত বেশি লাগছে নাকি? মিনু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নুরনাহার বেগম বলল, আমাদের এদিকে একটু শীত বেশি, তবে আমাদের এখন আর আগের মতো শীত লাগে না। আমাদের সহ্য হয়ে গেছে। তুমি এখানে কয়েকদিন থাকলে আর ফজর ফজর উঠে গোসল করলে তোমারও সহ্য হয়ে যাবে। শাশুড়ি মুখে ফজরে ফজরে গোসলের কথা শুনে মিনুর চোখ ছানাবড়া হয়ে গেল। যেভাবে শীত পড়েছে, যদি ফজরে ফজর মিনু গোসল করে তাহলে নির্ঘাত সে মারা যাবে। জেসি বলল, বুড়ো মানুষের মতো কম্বল মুড়িয়ে আছো কেন? কম্বলটা খোলো। বলেই জেসি মিনুর শরীর থেকে কম্বলটা টেনে খুলে নিল। মিনু মনে মনে ভাবলো, ভাগ্যিস আমি নতুন বউ, না হলে শীতের এই রাতে শরীর থেকে কম্বল খুলে নেওয়ার মজা দেখিয়ে দিতাম। শাশুড়ি বলল, বৌমা, আমাদের দুটো ছেলে, আল্লাহ তাআলা আমাকে কোনো মেয়ে দেয়নি। তোমরা দুজনে আমার মেয়ের মতো। আমি আর কয় বছরই বা বাঁচবো। তোমরা দুজন বোনের মতো হয়ে এই সংসারটাকে সাজিয়ে নিও। জেসি বলল, মিনুকে বাসর ঘরে একা রেখে নিলয় গেল কই? কথাগুলো বলতে না বলতেই নিলয় এসে হাজির। নিলয় বাসর ঘরে ভাবি এবং মাকে দেখে কিছুটা লজ্জা পেল। জেসি নিলয়কে দেখে বলল, বাসর ঘরে বউকে একা রেখে কোথাও যাওয়া ঠিক না। আসো, নতুন বউয়ের পাশে বসো। নিলয় গিয়ে নতুন বউয়ের পাশে বসলো। নিলয় বাহির থেকে আসার কারণে ওর শেরওয়ানি ঠান্ডা বরফ হয়ে আছে। মিনুর গায়ের সাথে লাগার সাথে সাথেই মিনু যেন মনে হলো সাপের গায়ের সাথে লেগেছে। তারপর শাশুড়ি বলল, চলো বৌমা, আমরা যাই। জেসি বলল, মা, আপনি যান, আমি আসছি। নুরনাহার বেগম চলে গেলেন। জেসি বলল, রাতে কথাবার্তা বলতে বলতে দুর্বল হয়ে গেলে ওখানে মিষ্টি আর কিছু ফল সাথে দুধ রাখা আছে, ওগুলো খেয়ে নিও। আর শোনো, বেশি রিস্কে যাওয়ার দরকার নেই। আজকের রাত কিন্তু শেষ রাত না, আরো অনেক রাত আছে, তাই আজকের রাতে সব শেষ করে দিও না। নিলয় বলল, ভাবি, তুমি যাও তো। জেসি বলল, যাচ্ছি বাবা, যাচ্ছি। বুঝেছি, তর সইছে না। বলেই জেসি উঠে চলে গেল। জেসি যাবার সাথে সাথেই মিনু এক টান মেরে কম্বলটা শরীরে মুড়িয়ে নিল। নিলয় বলল, কি ব্যাপার, তুমি কম্বল জড়িয়ে নিলে কেন? মিনু বলল, নিজে তো মোটা কাপড়ের শেরওয়ানি পরে আছো, তাই বুঝতে পারছো না শীত কেমন পড়ছে। আর তোমাদের এলাকায় এত ঠান্ডা কেন? আমার যেন মনে হচ্ছে পুরো এলাকাটা কেউ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। নিলয় বলল, আসো, দুজনে শুরু করি, তখন দেখবে শীত চলে গেছে, উল্টো ঘেমে যাবে। মিনু বলল, সাবধান, আমার দিকে আসবে না। নিলয় বলল, আজকে আমাদের বাসর রাত, আজকে তো কিছু একটা হতে হবে। মিনু বলল, এই ধরনের নিয়ম কে করেছে যে বাসর রাতে কিছু একটা হতে হবে? নিলয় বলল, শীত নিয়ে যখন তোমার এত ভয়, তাহলে শীতকালে কেন বিয়ে করলে? মিনু বলল, এই মিস্টার, বিয়েটা আমি ইচ্ছে করে শীতকালে করিনি। আমার বাবা বিদেশ চলে যাচ্ছে, তাই বাধ্য হয়ে আমাকে শীতকালে বিয়েতে রাজি হতে হলো। শোনো, তোমার আমার বাসর হবে শীত গিয়ে গরম পড়লে। নিলয় বলল, তাহলে এখন কি করব? মিনু বলল, তুমি তোমার মতো ঘুমিয়ে যাও, আমিও ঘুমিয়ে পড়ছি। বলেই মিনু শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা বাড়ির সবাই নাস্তার টেবিলে বসে আছে। শফিউল্লাহ সাহেব এবং নুরনাহার বেগম এক পাশে বসেছেন। জেসি নাস্তা দিচ্ছে। গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নাস্তার টেবিলে এলো নিলয়। শফিউল্লাহ সাহেব বলল, কিরে নিলয়, বৌমা কই? নিলয় বলল, রুমে। নুরনাহার বেগম বলল, বউকে ডাক, সবাই একসাথে নাস্তা করি। নিলয় মিনুকে ডাকতে লাগলো, মিনু, এই মিনু, নাস্তার টেবিলে আসো। মিনু বউ সাজা অবস্থায় নাস্তার টেবিলে আসলো। শফিউল্লাহ সাহেব অবাক হয়ে গেলেন, নতুন বউ গত রাতে বাসর করেছে আর এখন নাস্তার টেবিলে এসেছে, তাও ফরজ গোসল না করে। নুরনাহার বেগম চোখ বড় করে নতুন বউয়ের দিকে তাকিয়ে আছে। ওরা যেন আকাশ থেকে পড়লো। এ কেমন বউ যে গত রাতে বাসর করেছে, অথচ এখনো ফরজ গোসল না করে নাস্তার টেবিলে চলে এসেছে। জেসি কি করবে বুঝে উঠতে পারছে না। শফিউল্লাহ সাহেব শেষ পর্যন্ত নাস্তা না করে বসা থেকে উঠে বলল, বাহারের মা, একটু রুমে আসো, কথা আছে। বলেই শফিউল্লাহ সাহেব উঠে চলে গেলেন। নুরনাহার বেগমও পেছন পেছন গেলেন। মিনু বলল, কি ব্যাপার, বাবা আর মা নাস্তা না করে একসাথে চলে গেল কেন? জেসি ও নিলয় একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে।
শফিউল্লাহ সাহেব রুমে গিয়ে নুরনাহার বেগমকে বলল, কি ব্যাপার বৌমা, গত রাতে বাসর ঘরের কাপড় নিয়ে নাস্তার টেবিল আসলো কেন? নুরনাহার বেগম বলল, ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না। শফিউল্লাহ সাহেব বলল, বৌমা কি কোনো নিয়ম কানুন জানে না নাকি? নুরনাহার বেগম বলল, এত বড় মেয়ে হয়েছে, নিয়ম কানুন জানবে না কেন? আর তাছাড়া বউয়ের বড় ভাইয়ের বউরা কি বউকে কোনো নিয়ম কানুন শিখিয়ে পাঠায়নি? শফিউল্লাহ সাহেব বলল, আচ্ছা মানলাম বৌমা কোনো নিয়ম কানুন জানে না, কিন্তু আমাদের ঘরের বড় বউ সে তো পারতো নতুন বউকে সব শিখিয়ে দিতে। নুরনাহার বেগম বলল, তোমার বড় বউ তো আছে শুধু মেকআপ আর মেকআপ, সারাক্ষণ শুধু সাজুগুজু করতে থাকে। শফিউল সাহেব বলল, আচ্ছা এক কাজ করো, তুমি বড় বউকে গিয়ে বলো নিলয়ের বউ যেন ফরজ গোসল করে তারপর নাস্তার টেবিলে আসে। নুরনাহার বেগম বলল, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বলেই নুরনাহার বেগম ডাইনিং টেবিলের দিকে গেলেন। নুরনাহার বেগম ডাইনিং টেবিলে এসে দেখলেন ওরা সবাই নাস্তা করছে। নুরনাহার বেগম বড় বউয়ের কাছে গিয়ে বলল, বৌমা একটু এদিকে আসো তো। বড় বউ জেসি শাশুড়ির কথা মতো শাশুড়ির পেছন পেছন গেলেন। নুরনাহার বেগম ও বড় বউ জেসি ড্রয়িং রুমে এসে বসলো। বড় বউ জেসি বলল, আচ্ছা মা, বাবা নাস্তা না করে চলে গেলেন কেন? নুরনাহার বেগম বলল, বৌমা তুমি কি বাতাসে বড় হয়েছো? সংসারের বড় বউ তুমি কি বোঝো না? জেসি বলল, মা আমি তো কিছুই বুঝলাম না। নুরনাহার বেগম বলল, মেকআপ করা ছাড়া তো আর কিছুই শেখনি, গ্লেমার নষ্ট হবে বলে এখনো বাচ্চা কাচ্চা নিচ্ছ না। জেসি বলল, মা আমি বলেছি না 5 বছর আগে আমি বাচ্চা নিব না। নুরনাহার বেগম বলল, ওসব নিয়ে পরে কথা বলবো, এখন কথা শোনো, নিলয়ের বউ ফরজ গোসল না করে নাস্তার টেবিলে আসলো কেন? জেসি বলল, সত্যি তো মা, আমি এই বিষয়টা খেয়ালই করিনি। নিলয়ের বউ বাসর ঘরের কাপড় পরে নাস্তার টেবিলে চলে এসেছে, আসলেই তো চিন্তার বিষয়। নুরনাহার বেগম বলল, শোনো বৌমা, পাক পবিত্রতা বলে একটা কথা আছে, তুমি বিষয়টি নিলয়ের কানে দাও, সে যেন তার বউকে ফরজ গোসল করে তারপর নাস্তার টেবিলে এসে নাস্তা করতে বলে। জেসি বলল, ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করবেন না, আমি নিলয়কে বিষয়টি বলছি বলেই জেসি ডাইনিং টেবিলের দিকে চলে গেল। জেসি এসে দেখলো তার স্বামী বাহার মজুমদার তখনও নাস্তা করছে। জেসি বলল, কি ব্যাপার, তুমি এতক্ষণ ধরে বসে বসে নাস্তা করছো, তোমার কি নাস্তা করা শেষ হচ্ছে না? বাহার বলল, আমি বিষয়টা বুঝলাম না, বাবা চলে গেল, পেছন পেছন মাকেও নিয়ে গেল, আবার মা এসে তোমাকে ডেকে নিয়ে গেল, তোমাদের হয়েছেটা কি? আজ মনে করেছিলাম নতুন বউ সহ সবাই একসাথে বসে নাস্তা করব, তা না, বাবা মাকে ডেকে নিয়ে গেল। জেসি বলল, তোমার ও নিয়ে মাথা ঘামাতে হবে না, তুমি এখন গোসল করে কাজে যাও। বাহার মজুমদার বলল, কেন, আমি একবার গোসল করেছি না, আবার গোসল করব কেন? জেসি বলল, কেন গোসল করবে সেটা তুমি রুমে যাও, তারপর আমি বলবো, এখন বের হও। বাহার মজুমদার বলল, আমি মাথা মুন্ডু কিছুই বুঝছি না, কি শুরু করলে তোমরা? বলেই বাহার মজুমদার উঠে চলে গেল। জেসি বলল, নতুন বউ তুমি গোসল করনি? মিনু তখনও শীতে কাঁপছিল। মিনু বলল, গোসল, তাও আবার এই শীতে? ইম্পসিবল। জেসি তখন নিলয়কে বলল, নিলয় তুই একটু আমার সাথে আইতো। নিলয় জেসির সাথে উঠে চলে গেলেন। জেসি নিলয়কে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল, কি ব্যাপার নিলয়, গত রাতে তোমাদের বাসর হয়েছে, তুমি গোসল করেছো, কিন্তু তোমার বউ গোসল করেনি কেন? নিলয় বলল, কি বলছো ভাবি, কার বাসর হয়েছে? জেসি বলল, তোমার বাসর। নিলয় বলল, ভাবি বাসরে ঢুকেছি কিন্তু বাসরের দেখা পাইনি। জেসি বলল, মানে? নিলয় বলল, তুমি আর মা বের হওয়ার পরেই যখনই আমি ওর হাতটা ধরতে গেছি তখনই সে ব্যারিকেড দিয়েছে, প্রচন্ড শীতের মধ্যে সে নাকি বাসর করতে পারবে না। জেসি বলল, কি বলছিস এসব? নিলয় বলল, তাহলে কি ভাবি, আমি তোমার সাথে মিথ্যে বলছি? জেসি বলল, গত রাতে বাসর করিসনি, তাহলে তোরা বাসরটা করবি কখন? নিলয় বলল, সে বলে শীত গিয়ে গরম এলে নাকি বাসর করবে। জেসি বলল, আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না। নিলয় বলল, সত্যি বলছি ভাবি, সে নাকি এই শীতে গোসল করতে পারবে না। জেসি তখন বলল, আচ্ছা তুই এখন যা, আমি আসছি। নিলয় চলে গেল। আর জেসি একটু চিন্তা করে শাশুড়ির কাছে ড্রয়িং রুমে গেলেন। জেসি শাশুড়ির কাছে এসে বলল, মা গত রাতে নাকি ওরা বাসর ঘরে, আমি আপনাকে কিভাবে বলবো? নুরনাহার বেগম বলল, বোমা লজ্জা পাবার কিছু নেই, খুলে বলো। জেসি বলল, মানে বাসর ঘরে যা হয় ওরকম কোনো কিছুই হয়নি। নুরনাহার বেগম বলল, কি বলছো বৌমা? জেসি বলল, হ্যাঁ মা সত্যি বলছি, নতুন বউ নাকি বলেছে এই শীতে সে বাসর করবে না, শীত গিয়ে গরম এলে তারপর বাসর করবে। নুরনাহার বেগম বলল, কেন, এই শীতে বাসর করলে সমস্যা কি? জেসি বলল, নতুন বউ নাকি শীতে গোসল করতে ভয় পায়। নুরনাহার বেগম বলল, তাই বলে কি আমার ছেলে বিলম্বিত বাসর হবে? আমি স্কুল জীবনের কাসেম বিন আবু বক্কর একটা উপন্যাস পড়েছিলাম, বিলম্বিত বাসর। আমি নুরনাহার বেগম বেঁচে থাকতে সেই বিলম্বিত বাসরের মতো আমার ছেলের বাসরও বিলম্বিত হতে দেব না। বোমা তুমি
তুমি ডাইনিং টেবিলে গিয়ে নতুন বউকে ধরো। আজকে শীত কাতুরে বউর শীতের ভয় কিভাবে ভাঙতে হয় সেটা আমি দেখিয়ে দেব। জেসি বলল, ঠিক আছে মা, আপনার কোনো ভয় নেই, আপনি এগিয়ে চলুন, আমি আপনার সাথে আছি। বলেই জেসি ডাইনিং টেবিলের দিকে গেল আর নুন্নাহার বেগম ফ্রিজের কাছে গেলেন। ফ্রিজের দরজাটা খুলে ডিপ থেকে বালতিতে কিছু তাজা বরফ নিলেন। একে তো প্রচন্ড শীত, তার উপর ডিপ ফ্রিজ থেকে তাজা বরফ। নতুন বইয়ের প্রথম গোসল কেমন হচ্ছে তা দেখতে আমাদের সাথে আরো কিছুক্ষণ থাকুন। বেশ কিছু বরফের টুকরো নিয়ে নুন্নাহার বেগম ডাইনিং টেবিলের দিকে গেলেন। জেসি আগে থেকে এসে মিনুর পেছনে দাঁড়িয়েছিল। নুন্নাহার বেগম এসে বউয়ের হাত ধরল। নতুন বউ বলল, মা, আপনার এটা হাত নাকি ঠান্ডা জলপ্রপাত? নুন্নাহার বেগম বলল, না মা, এটা আমারই হাত। যদি খেতে চাও আমার ছেলের ভাত তাহলে ছেড়ো না আমার হাত। আজকে তোমাকে চিনিয়ে দেব আমার জাত। বড় বৌমা, ওকে ধরো আর বাথরুমে ভরো। মিনু বলল, মা, আমাকে মাফ করে দিন, আমি ঠান্ডায় মরে যাব। ওরে আল্লাহ, এখন আমি কি করব? নুন্নাহার বেগম এবং জেসি মিনুকে ধরে বাথরুমের দিকে নিয়ে গেলেন। আর নিলয় মনে মনে বলল, এবার বুঝবে বাসর না করার মজা। শাশুড়ি এবং জেসি মিনুকে এনে বাথরুমে বসিয়ে গোসল করাতে লাগলো আর মিনু ঠান্ডায় কাতরাতে লাগলো। ভিউয়ার্স, যারা শীতের ভয়ে গোসল করেন না তাদের শাশুড়িরা তাদেরকে এভাবে শিক্ষা দিতে পারেন। সুতরাং শীতের ভয়কে জয় করে আসুন আমরা আর্তমানবতার পাশে দাঁড়াই। আপনার পার্শ্ববর্তী গরিব মানুষ যারা এই শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে শীত বস্ত্র দান করি। মনে রাখবেন, অন্য বস্ত্র দান করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।